সাম্প্রতিক ইরান যুদ্ধ শুরুর পেছনে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী ছিল দখলদার ইসরায়েল। আমেরিকাকে ফুসলিয়ে ইরান যুদ্ধ শুরু করতে বাধ্য করেছে। বর্তমানে যুদ্ধ থামলেও পেছন থেকে নানা কুটচাল দিচ্ছে ইসরায়েল। ফলে আমেরিকা ও ইরানের মধ্যে আবারও চরম উত্তেজনা শুরু হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এবার সামনে এলো ইসরায়েলের নতুন গোপন তৎপরতার তথ্য। আর তা হল ইরানে হামলার সমন্বয় করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া অন্তত দুবার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী মার্চ ও এপ্রিল মাসে ডেভিড বার্নিয়া আবুধাবি সফর করেন। এরপর সেখানে আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে ইরানকে কেন্দ্র করে যৌথ সামরিক পরিকল্পনা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে গোপনে বৈঠক করেন তিনি। শুধু মোসাদ প্রধানই নন, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের পরিচালক জেনারেল আরিম বারামও একটি নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইরানের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফর হয়েছিল। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যম কান নিউজ বলছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনিও সম্প্রতি আমিরাত সফর করেছেন। ফলে ধারণা করা হচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা আগের তুলনায় আরও ঘনিষ্ঠ হয়েছে। এই প্রতিবেদনগুলো প্রকাশের আগে আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে কয়েকটি হামলাও চালিয়েছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আরব আমিরাত। গত মাসে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই আমিরাতকে একটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। শুধু তাই নয়, সেটি পরিচালনার জন্য আরব আমিরাতে ইসরায়েলের সেনাও মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দ্রুত মিত্র দেশগুলোর কাছে সহায়তা চেয়েছিল আরব আমিরাত। এরপরই গোপনে দেশটিতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে ইসরায়েল। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে অবস্থানের সুযোগ দিচ্ছে। পাশাপাশি ইরানের ব্যক্তি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তেহরানের। আর এ কারণেই সম্প্রতি যুদ্ধবিরতির মধ্যেই আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। পর্দার আড়াল থেকে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে হামলার সমন্বয় করার প্রতিশোধ হিসেবে আমিরাতের ওপর এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরান আগেই সতর্ক করেছে যে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনে সহায়তাকারীদের ওপর সরাসরি হামলা চালাবে তারা। ফলে নতুন করে যুদ্ধ শুরু হলে আরব আমিরাত ইরানের টার্গেটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।